স্টার্টিং পয়েন্টে আমাদের বেশি বুঝতে হবে যে আগে বায়ার রিকোয়েস্ট কি জিনিস। বায়ার রিকোয়েস্টটা হচ্ছে কি যে আমাদের কিছু কিছু বায়ার আছে যাদের জব করাবে, মানে যাদেরকে বলা হয় ক্লায়েন্ট মেনলি। সেই ক্লায়েন্টদের কিরকম হলে ইসাক আলীর 2টা অ্যাকাউন্ট কেন? আচ্ছা দাও আমাকে, রিজিউম করে দিই। দেন হচ্ছে আমি পার্থ তোমারটা পরে দেখতেছি। এখানে তোমাদের হচ্ছে অ্যাক্টিভ জব, মানে বায়ার রিকোয়েস্ট আসবে হচ্ছে কখন কখন বেশি, সকাল 10টা থেকে দুপুর 12টা এর ভেতরে বায়ার রিকোয়েস্ট আসে বেশি। দুপুর 2টার থেকে আড়াইটা 3টা, আড়াইটা মানে আধা ঘন্টা মতন। বিকাল 4:30টার থেকে 5:30 6টা। আবার এই যে এই টাইমটাকে 9টার থেকে 10টা 11টা পর্যন্ত, এই টাইমগুলোতে বায়ার রিকোয়েস্ট বেশি আসে। সেম টাইমটা রাতেও সেম, যে রাত হচ্ছে 2টা 2:30টার দিকে, ভোরের দিকে বেশি আসে। জব পাওয়া যায় সব থেকে বেশি ভোরের সময়, সকাল ভোর 4টার থেকে সকাল 7টা এর ভিতরে জব বেশি পাওয়া যায়। সে নিউ হওয়া যে জব বেশি পাওয়া যাবে, বায়ার রিকোয়েস্ট নাই কিন্তু জব পাওয়া যাবে বেশি, অ্যাপ্লাই করলে জব পাওয়ার পসিবিলিটি বেশি থাকে। ঠিক আছে। আর এখানে একটা জিনিস লেখা রয়েছে যে 9 অফার্স লেফট টুডে, এখানে থাকবে 10 অফার্স লেফট টুডে, মানে একদিন সর্বোচ্চ 10টা জবে অ্যাপ্লাই করা যায়। এটা ফ্রি। আচ্ছা 10টা বেশি করা যায় না। আচ্ছা, এখন অফারটাতে কি আমার যেহেতু এখন অফার দেবে যে এটা প্রত্যেকটা এক একটা জব, একটা জব একটা জব একটা জব অফার দেয়, প্রত্যেকটা জব অফার দেয়া। এখন এক একটা জব অফার ওপেন করে আমাকে পড়তে হবে যে কি চেয়েছে। এখন আমার আমার তো মনে করো যে হিউজ জব অফার রয়েছে, যে 1580টা লেভেল 2 সেলার বলে এত আসে। এখন সাপোজ এতগুলা জব অফার, আমি তো প্রত্যেকটাতে অ্যাপ্লাই করতে পারবো না। সাপোজ ধরো তোমার সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত তোমার 20টা জব বায়ার রিকোয়েস্ট আসছে। এমনও হইতে পারে যে 20টার ভিতরে একটাও তুমি পারো না। আবার এরকম হইতে পারে 20টার ভিতরে 20টাই তুমি পারো। আবার এমন হতে পারে 2টা 3টা পারো, 4টা 5টা পারো। এটা স্বাভাবিক, অস্বাভাবিক না। কারণ একটা মানুষ, কাজের একটা লিমিটেড থাকে, লিমিটেশন আছে, প্রত্যেকটা মানুষের আছে। এখন আমি যেখানে একটা একটু দেখাই দিই আসলে কি বলে, হ্যাঁ। আচ্ছা আমারটা একটু কমে গেছে, এই জন্য কি আমি 2টা হচ্ছে গিগ ডিলিট করে দিয়েছি, বুঝছো। 2টা গিগ ডিলিট করে দিয়ে আমার হচ্ছে কমে গেছে এখানে, নাহলে এখানে হচ্ছে 3000 2800 এরকম থাকতো। আমি যদি এখানে দেখি তাহলে হচ্ছে ইমেল ডিজাইনটাতে ক্লিক করে দেখি যে ইমেল ডিজাইনে কয়টা আছে। আই এম লুকিং ফর সামওয়ান টু ডিজাইন এ ইমেল সিগনেচার, মাই লিড টু লং টার্ম রিলেশনশিপ। আচ্ছা এটা বাদ, এটা আমি হচ্ছে ইমেল সিগনেচারটা করব না। আমি হচ্ছে ইমেল টেমপ্লেট ডিজাইনটা এটা দেখি। I am looking for someone to design a fully editable MailChimp template with content, image, video, map, address, social icon, links added, reusable editable template, and brand matching email template that is compatible across all device and browser and is test Outlook, Hotmail, Gmail, Yahoo, and other commonly used email services. I will need unlimited remissions. আচ্ছা এখানে কি বলেছে বিষয়টা বোঝাচ্ছে আমি, দেখো তার হচ্ছে ফুললি এডিটেবল, এডিটেবল মেলচেম টেমপ্লেট কাকে বলে এটা আই থিঙ্ক বলে দেওয়া লাগবে না, বলা লাগবে। তাহলে বলো এডিটেবল টেমপ্লেট মেলচেম টেমপ্লেট কাকে বলে বলো। আজকে একটু আস্তে শোনা যাবে, গলায় সমস্যা। কেন শুনতে পাচ্ছ এমনি তাই বলো। আচ্ছা আজকে একটু আস্তে আস্তে শুনো, হ্যাঁ। আমার ফোন চিন্তায় হয়ে গেছে। আচ্ছা এটা বলো পার্থ, কি বলে এডিটেবল মেইলচিম টেমপ্লেট বলতে কি বুঝো বলো।
মেইলচিম্পের টেমপ্লেট সবগুলাই এডিটেবল। মেইলচিম্পের টেমপ্লেট সবই এডিটেবল। ক্লিয়ার? জাস্ট কিন্তু তার ভিতর কথা আছে। এখন সাপোজ ধরো উপরে একটা হেডিং রয়েছে, সেটা হচ্ছে টেক্সট। আমি যে এখন কিছু কাজ করতাম যে টেক্সটটাকে ইমেজ আকারে কেটে নিয়ে এসে বসাইছি, ওইটা এডিটেবল না। এর হচ্ছে ফুললি এডিটেবল, মানে ওরা এখন ইমেজ ব্যবহার করা যাবে না। আমি যদি দেখাই, মেইলচিম্প, তাহলে বুঝতে পারবা। এটা একটু দেখানোর দরকার যে আসলে কোনটা কি। লগ ইন ভেরিফিকেশন চাই কেন? এতদিন কাজ করতাম ভুলে গেছে না আমাদের। দেখো তো কোন ফোনে এসএমএস যায়। মারিয়া, আমার কোন ফোনে এসএমএস গেছে দেখো। বড়টাই। এটা কোনটাই দিয়ে কে জানে। বলো। 3292 কিছু টাইম নষ্ট করলো। আচ্ছা ঠিক আছে, দেখো আমি যদি এখানে টেমপ্লেটের ডিজাইনে যাই তাহলে এটা দেখতে পাবা। এই যে এইটা দেখলে বুঝতে পারবা। এটা ওপেন করি, ফুললি এডিটেবল চেয়েছে, তার মানে তার এই যে প্রি হেডার থেকে একদম ফুটার পর্যন্ত, প্রি হেডার থেকে ফুটার পর্যন্ত সে প্রত্যেকটা জায়গা এডিট করতে পারবে। বাট আমার এই দেখো এই যে সেকশনটা না, এই যে আওয়ার কালেকশন, তুমি যদি এখানে চেঞ্জ করে বলতে চাও যে এখানে আমি লিখবো হচ্ছে নিউ কালেকশন, তুমি পারবা না। এটাতে চাই ওই দেখো ইমেজ ব্যবহার করা, দেখিছো? ইমেজ ডিসপ্লে সাইজ, ইমেজ ব্যবহার করা। এটা কমাই নিয়ে আসলে দেখো কমে আসবে, ছোট হয়ে আসবে। ক্লিয়ার? এটা এডিটেবল না। এখন আমি যদি এডিটেবল করতে চাইতাম তাহলে কি করতে হতো দেখো, এখান থেকে একটা টেক্সট নিয়ে এর নিচে বসাইতাম, বসাই এখানে হচ্ছে লিখতাম যে আর সরি আর কালেকশন লিখে নিয়ে এইটাকে তোমার হচ্ছে মিডিলে আনতাম, এটার ফন্ট চেঞ্জ করতাম, আর এইটা দিই, এটা সাইজটা বড় করে দিতাম, আরো একটু বড় করে দিলাম। ঠিক আছে, এই দেখো এটা গেল। এখন এটার ভিতরে হচ্ছে কি, এইটা হচ্ছে এডিটেবল না, বাট এইটা এডিটেবল। এখানে আমি যদি নিউ কালেকশন লিখতে চাই লিখতে পারবো না, এখানে গেলে লিখতে পারবো না। বাট এটাতে যদি আমি ক্লিক করি তাহলে এখানে আমি এখানে দিয়ে এটা নিউ কালেকশন লিখতে পারবো। আর একটু বুঝাইতে পারলাম যে এডিটেবল কাকে বলে?
আচ্ছা, এই জিনিসটা হচ্ছে যে এই জিনিসটা শুধু এখানে না, আমি দেখো এখানে হচ্ছে স্বপ্ন, এটাতে ইমেজ ব্যবহার করছি, এটা তো কোড ব্যবহার করা, এটার ভিতরে ইমেজ ব্যবহার করা। তারপরে হচ্ছে উম, এই যে এখানে ইমেজ ব্যবহার করা, এইটা তো লোগো ব্যবহার করা। তারপরে হচ্ছে কালেকশন আরেকটু যে জায়গায় ব্যবহার করছি সেটা কই লেখাটা পাচ্ছি না। আচ্ছা, আচ্ছা ওটা আরেকটা করছিলাম। যাই হোক, তাহলে কি বুঝতে পারছো যে ফুললি মানে টোটাল হচ্ছে আমার এই প্রথম থেকে শেষ পর্যন্ত যত কিছু থাকবে প্রত্যেকটা জায়গায় আমাকে এডিট করতে পারবে সে। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে এডিটেবল, যে ফুললি এডিটেবল, নট এডিটেবল তো এডিটেবল, এটা হচ্ছে ফুললি এডিটেবল, সম্পূর্ণ টপ টু বটম এডিটেবল করতে পারবে এমন লাগবে। সেই এডিটেবল গুলো হবে হচ্ছে কন্টেন্ট হবে, ইমেজ হবে, কন্টেন্ট মানে লেখা টেক্সট, ইমেজ, ভিডিও, ম্যাপ, অ্যাড্রেস, সোশ্যাল আইকন, লিঙ্কস, ইসি ইটিসি এগুলো গেল। তারপরে হচ্ছে রিইউজেবল, মানে সে পুনরায় ব্যবহার করতে পারবে। এডিটেবল আর রিইউজেবল একই জিনিস, কেমন? আমি যদি এখানে এই সেম জিনিস থাকে, আমি চাচ্ছি যে এখান থেকে হচ্ছে আর কালেকশন ছিল, প্রথমবার ক্যাম্পেইন চালাইছে আর কালেকশন দিয়ে, নেক্সট ক্যাম্পেইন চালাবো নিউ কালেকশন দিয়ে, তাহলে এটা রিইউজ হয়ে গেল না? এই জন্য রিইউজেবল আর এডিটেবল দেয়া। অ্যান্ড ব্র্যান্ড ম্যাচিং ইমেজ টেমপ্লেট, ব্র্যান্ড ম্যাচিং বলতে কি বোঝাই, আমি যদি তোমাদের এটা রিভিউ মোডে চাই তাহলে দেখতে পারবা, এটা হচ্ছে লোগো রয়েছে, লোগোতে আমি নিউ ট্যাব দিয়ে ওপেন করতেছি। এখন এই জিনিসটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে যে ব্র্যান্ড ম্যাচিং কি জিনিস। ব্র্যান্ড ম্যাচিং ইমেল টেমপ্লেট করতে হবে। এই ওয়েবসাইটটা থেকে আমাদের হচ্ছে ওই ইমেল টেমপ্লেটটা তৈরি করা। ক্লিয়ার? লোড নিচ্ছে, ঠিক আছে? এই দেখো এইটার থেকে ওইটা তৈরি করা। এখন আমি যদি এখানে যাই, এটা দেখো ব্র্যান্ড, চোখ বন্ধ করে দেখলেই মনে হচ্ছে না সে ডিজাইন যেমনই হোক, কালারের প্যাটার্নটা দেখলে মনে হচ্ছে না যে ঠিক আছে, সব পিঙ্ক আর পিঙ্ক, পিঙ্কে ভরা। এটাকে বলা হয় ব্র্যান্ড ম্যাচিং, যে আমার যে এরকম কালার নলেজটা আছে, যে এখানে এই ধরনের কালার ব্যবহার করা আছে, আমি ওই ভিতরটাতেও এরকম ব্যবহার করছি। এখানে দেখো যে এই যে বাটনটা না, এটাকে আমি কেটে নিয়ে যে এখানে বসাই দিচ্ছি, যেখানে বসাই দিচ্ছি, এই দেখো এর হচ্ছে এই যে ইমেজটা দেখতেছো না, ডিজাইনটা, এই সেম ডিজাইনটা এখানে বসাইছি না আমি, দেখছো? জাস্ট সার্চটা রাখিনি, ব্যাক এন্ডের ডিজাইনটা দেখো, এখানে আরেকটা ছবি ঝাপসা করে দেয়, এগুলো তো শিখাইছি কিভাবে করতে হয়। এই পাশে লোগো টোগো দেওয়া আছে, সেম জিনিসটা এখানে করা, দেখছো? এগুলোকে বলা হয় ব্র্যান্ড ম্যাচিং, যে আমার বাটনের কালারটা এই ধরনের আছে, বাটনের কালারটা সেটা রাখছি, আমার হচ্ছে এইটা এরকম আছে, ফুটারটা এরকম রয়েছে, এই দেখো ফুটারটা এরকম রাখছে না, মোটামুটি ব্র্যান্ড একটা ম্যাচিং রাখছে, যে ব্র্যান্ডের সাথে বলতে কি, যে আমার ওয়েবসাইটের সাথে মোটামুটি সিমিলার হবে, দেখলে বোঝা যাবে যে এই ওয়েবসাইটের জন্য এই টেমপ্লেটটা করা। এই টেমপ্লেট থেকে আমি যখন ওয়েবসাইটে গেছি, এখান থেকে যখন ক্লিক করে ওয়েবসাইটে যাব, তখন অন্তত আমার বুঝতে অসুবিধা হবে না যে এই টেমপ্লেটের ওয়েবসাইটই এইটা। ক্লিয়ার? দিস ইজ ব্র্যান্ড ম্যাচিং। আচ্ছা, দ্যাট ইজ কমফোর্টেবল অ্যাক্রস অল ডিভাইস অ্যান্ড ব্রাউজার। আচ্ছা, এটা কি জিনিস? এখানে আবার প্রিভিউ মোডে যেতে হবে। এই ইনবক্সের এটা আমাদের পেজ ছাড়া দেখতে দেবে না, আমরা ডেস্কটপে আসি, আমরা যদি ফোনে যাই, তো ফোনে কেমন দেখতে পারবো এই ডিজাইনটা। এই দেখো আমার ডিজাইনটা করা এইভাবে যে আমি হচ্ছে এটা ফোনেও দেখতে পারবো সুন্দরভাবে। ক্লিয়ার? প্রথমে হচ্ছে ইনস্টাগ্রামে, তারপরে এই লোগোটা, তারপরে লেখাটা, তারপরে এই লেখা। বিষয় আছে যে প্রত্যেকটা জিনিস মাথায় রেখে ডিজাইনটা করতে হয়, যে প্রত্যেকটা ডিভাইসে সাপোর্ট নেবে। আর মেলচিন অটোমেটিক তোমার হচ্ছে ডিভাইস কমফোর্টেবল ভাবে তৈরি করে, বাট কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে, যে কিছু জিনিস অড যদি হয়ে যায়, তো ওইটা যে চেঞ্জ করে দিতে হয়। আচ্ছা, তারপরে সে হচ্ছে যে টেস্ট করবে আউটলুক, হটমেল, জিমেল, এগুলাতে টেস্ট করে দেখবে যে এই তোমার হচ্ছে এই যে এটা যদি পাঠায়, জিমেলে পাঠায়, চেক করে দেখবে যে এটা আসলে কেমন দেখা যাচ্ছে, কেমন হয়েছে, ওকে চেক করে দেখবে। ক্লিয়ার? এটা হচ্ছে তার টোটাল জব পোস্টটা ছিল। তার মানে কি, এটা আমি পারি।
আচ্ছা, সে সবার শেষে লিখেছে আই উইল নিড আনলিমিটেড রিভিশনস। এই রিভিশন জিনিসটা কি জিনিস এটা একটু পরে দেখবো, একটু পরেই দেখবো। তাহলে মোটামুটি মনে হচ্ছে না যে এই জবটা আমরা পারবো? এই জবটা পারা যাবে, এই জবটা পারা যাবে। এখন আমি যদি এখানে সেন্ড অফারে ক্লিক করি, তাহলে হচ্ছে আমার নিচে যদি আমি ফোন দিয়ে করি, তাহলে একবারে আমার যে সিলেক্টেড কিগ আছে ওইটা একবার সিলেক্ট হয়ে যাবে। আর যদি ল্যাপটপ দিয়ে করি তাহলে এরকম সিলেক্ট করতে পারবো যে কোনটাই দেবো। আমি এটাতে দিলাম যে এটা আমার হচ্ছে মেল চিম্পের দিয়ে করা। নিচের বাকি জিনিসগুলো সব মানে এই জিনিসটা ফোনে থাকলে এই উপরের দিকে অলরেডি এই ছবিটা সিলেক্ট করে নিবে একবারে। আর নিচে সেম বাকি জিনিসগুলো সেম। ডিসক্রাইব ইওর অফার, এটা দেখার আগে আগে নিচের অপশনগুলো দেখে আসি। এই তিনটা জিনিস আমাদের ফিল আপ করতে হবে, বাকিগুলোর থেকে এই তিনটা জিনিস ফিল আপ করতে হবে আগে। আর এখানে একটা জিনিস লিখতে হবে, লেখাটা বোঝাচ্ছি। টোটাল অ্যামাউন্ট ও কিন্তু $15 দিয়ে বাজেট দিয়ে জব দিয়েছে, সো আমি এখানে $15 দিলাম। ও চাইছে 3 দিনের ভিতরে দিতে হবে, আমি এখানে 3 দিন দিয়ে দিলাম। এবার এখানে রিভিশনস, এই যে ও যে চাইছিল না যে আই নিড আনলিমিটেড রিভিশন, নাম্বার অফ রিভিশনস, সেই রিভিশন অপশনটা এখানে। এখানে ক্লিক করলে এই যে 1 2 3 4 5 6 আবার সবার শেষে আনলিমিটেড রয়েছে, এইটা সেই আনলিমিটেড রিভিশন। ক্লিক করে দিলাম। তাহলে বুঝতে পারিছো যে এই জিনিসটা কিভাবে সেট করতে হয়। আর নতুন হিসাবে যখন জব পোস্ট করবা তখন এই রিভিশনটা ম্যাক্সিমাম টাইম সব আনলিমিটেড দিবা, দিস ইজ ট্রিক্স। আর অফার প্রাইসটা যেটা দিবে সেটাতে দিবা, দিয়ে পরবর্তীতে যদি মেসেজ দেয় মেসেজে কথা বলা, তো পরবর্তীতে হচ্ছে এক্সটেন্ড করার অপশন থাকলে বাড়াবা। বাট ফাইবারে কখনো মেসেজে 3 4টা কথা লেখা যাবে না, সেটা একটু পরেই দেখা দিচ্ছি। দেখো তার ভিতরে এবার এখানে জব, সে হচ্ছে কি কি লিখেছে তার তো মনে আছে না। যে ফার্স্টে হচ্ছে জব পোস্টটা ভালো করে পড়ে ওইগুলো মাথায় রাখতে হবে, কারণ ওইগুলোর বেসিসে আমি এখানে লিখবো। তাহলে হচ্ছে আমি এখানে কি কি লিখতে পারি দেখো। ইউ নিড a fully editable template. You will be gotten this from me. I'm expert in HTML template design. I will provide you 100% editable and দেওয়ার দরকার নেই, editable এরকম দেবা যে use template design. You will get similar as similar as your done matching and color. I will provide you unlimited revision key until satisfaction. Hope এখানে একটা স্পেস ব্যবহার করবো। Hope we will discuss more on personal messages. Thanks.
ঠিক আছে? যে এখানে আমি লিখে দিলাম মাহফুজ সানা। এখানে কিছু কিছু জিনিস আছে দেখো, যে এই লেখাগুলোর ভেতরে কিছু কিছু জিনিস রাখছি, যেগুলা কেন দিয়েছি, কে এই জন্য দিয়েছি, কিছু কিছু লজিক আছে। একটা জিনিস কি যে খাঁটি বাংলা একটা জিনিস হচ্ছে কি, যে তুমি ধরো সাপোজ যে তোমার একটা জিনিস দরকার, এখন এই জিনিসটা হচ্ছে কি আমাদের আমাদের তো সৌজন্যবোধটা কম, বাঙালির সৌজন্যবোধটা কম না, বাট বাইরের দেশের সৌজন্যবোধটা অনেক প্রাধান্য দেয়, প্রায়োরিটি থাকে। প্রায়োরিটি এইভাবে থাকে যে ধরো হচ্ছে তোমার একটা জিনিস দরকার, তোমার সেই জিনিসটা সম্পর্কে আগে তোমাকে বলবো যে তোমার এই জিনিসটা দরকার, তোমার এই জিনিসটা আমি দিতে পারবো, আমি এই বিষয়ে আসলে হচ্ছে জানি শুনি, এটা আমি তোমাকে হেল্প করবো। তো কি বুঝতে পারিস? তোমার এই জিনিসটার দরকার, তোমার ওই জিনিসটা আমি দিতে পারবো। ফার্স্টে এই ধরনের কথা বলে না যে আমি এই কাজ পারি, এই কাজ আমি তোমারে দিয়ে দেবো। বাঙালি বলে যে আমি এই কাজ পারি, এই কাজ আমি তোমাকে দিব। বাট বাইরের দেশের এটার হচ্ছে একটু সৌজন্যবোধ থাকে। যেমন আমি এখানে ফার্স্টে লিখতে পারতাম যে আই এম এক্সপার্ট ইন মেলচিম টেমপ্লেট, আই উইল প্রোভাইড ইউ, এখান থেকে শুরু করতে পারতাম। বাট তার আগে দুইটা লাইন লিখে নিছি দেখো, একটা প্যাসিভের ব্যবহার করছি আমি, যে ইউ নিড এ ফুললি এডিটেবল মেলচিম টেমপ্লেট, তার তো এটা দরকার, তা আমি জানি, বাট এখানে লিখলাম কেন? কারণ কি তাকে হচ্ছে সৌজন্য, এটা হচ্ছে সৌজন্যবোধ ব্যবহার বলে, সৌজন্যমূলক ব্যবহার বলে, বুঝছো? যখন কোনো জব পোস্ট করবা তোমার ফার্স্ট টার্গেট থাকবে যে এই ধরনের কথাবার্তা দিয়ে শুরু করা। ফার্স্টে আই অ্যাম এক্সপার্ট, আমি তোমার হেল্প করতে পারি, নিজেকে না, আগে তোমাকে, মানে যে কাজ করতেছি তাকে ফোকাস করো। তাকে যত বেশি ফোকাস করতে পারবা তোমার মেসেজের মনে করো যে রিপ্লাই আসার পসিবিলিটি তত বাড়বে। বুঝতে পারছো? আচ্ছা, ফার্স্টের লাইনটাকু ওর যেটুকু দরকার ততটুকু লিখছি, মাঝের লাইনটুকু লিখছি যে আমি কি কি পারি আর কি কি দিব, মাঝের এই প্যারাটাই, যে আই এম এক্সপার্ট ইন মেলচিম টেমপ্লেট ডিজাইন, আই উইল প্রোভাইড ইউ 100% এডিটেবল রিইউজ টেমপ্লেট ডিজাইন, তারপর ইউ উইল গেট সিমিলার অ্যাজ ইউর ব্র্যান্ড ম্যাচিং অ্যান্ড কালার। তাহলে দেখো যে জব পোস্টে যা যা পড়েছিলাম সবগুলো এর ভিতরে আছে না লেখা, যে কি কি ও চাচ্ছে, কি কি আমি দেব, সব লিখে দিয়েছি। এটা কিন্তু আমি পয়দা করে নিয়ে আসিনি, এটা জাস্ট ও যা যা চাইছে সেইটাই নিজের মতন করে লিখে দিয়েছি, যে তোমার এইটার দরকার, এটা এটা আমি দেবো। তারপরে সে চাইছে আনলিমিটেড রিভিশন, আমি এটা লিখেছি হ্যাঁ, আই উইল প্রোভাইড ইউ আনলিমিটেড রিভিশন আনটিল ইউর স্যাটিসফ্যাকশন, মানে তোমার তুমি যতক্ষণ না তোমার খুশি হওয়ার আগ পর্যন্ত আমি তোমাকে রিভিশন দিতেই থাকবো। তারপরে লিখেছি হোপ উইল ডিসকাস মোর অন পার্সোনাল মেসেজ, মানে সে পার্সোনাল মেসেজ দিতে পারে। সো এটা লিখে দিচ্ছি যে আশা করি যে আমরা পার্সোনাল মেসেজে এই বিষয়ে আরো ডিসকাস করবো। তাহলে এইটা হচ্ছে ফার্স্ট হচ্ছে কোন গিগতে দেবো ওইটা সিলেক্ট করতে হবে, ফোনে দিলে অটো সিলেক্ট নিয়ে নেবে। দেন এখানে এই যে জব ডিসক্রিপশন করছিলাম ওইটার বেসিসে এটা হচ্ছে আমি লিখবো। দেন এখানে টোটাল অ্যামাউন্ট দিব, যে কাজের বিষয়ে এটা হচ্ছে যে অ্যামাউন্টে বিট দিবে সেই অ্যামাউন্ট দেওয়ার চেষ্টা করব। অনেক ক্ষেত্রে আবার হচ্ছে কম দিতে পারে, এটা হচ্ছে সিস্টেম, যে পরবর্তীতে আমি বাড়াবো এই সিস্টেম থাকলে কিন্তু এটা তো আর বাড়ানো লাগবে না। $15 মানে একটা টেমপ্লেট অনেক কিছু। দেন ডেলিভারি টাইম এটা হচ্ছে যেটা দেওয়া থাকবে, এটা হচ্ছে দিয়ে নিয়ে তুমি সাপোর্ট জব পোস্টটা করলে, মানে অ্যাপ্লাই করলে, দেন পরবর্তীতে মেসেজ দিলে মেসেজে অনেক ডিসকাস আলোচনা করে তুমি ওটা বুঝে কনভিন্স করবা। আচ্ছা ঠিক আছে, তোমার এইটার জন্য তো আরেকটু এক্সটেন্ড টাইম এক্সটেন্ড লাগবে, বা একটু এক্সটেন্ড কস্টটা একটু এক্সটেন্ড হবে, এ ধরনের কথাবার্তা বলতে পারো, ব্যাপার না। এগুলো কমপ্লিট করার পর এখানে যদি আমি এখন সাবমিট অফারে ক্লিক করি, তো এই জবে আমার হচ্ছে অফার অ্যাপ্লাই হয়ে যাবে, বাট এটাতে আমি অ্যাপ্লাই করবো না। কারণ আজকে কয় তারিখ, আজকে 18 তারিখ, বাট এই জবটা ছিল 16 তারিখে, মানে আজ থেকে 2 দিন আগে। সো অলরেডি সে হায়ার করে নিয়েছে, তোমাদের এরকম হবে না। কারণ কি তোমার আমার হচ্ছে অনেক আগেরটা আসে, দেখো 10 তারিখ 9 তারিখ এগুলো আসতেছে, বাট তোমাদের যেরকম আসবে, যে কটা আছে আছে, না আছে না আছে, চলে যাবে। ক্লিয়ার? এই জন্য জব পোস্টে আসছে একটু পরে অ্যাপ্লাই করছি না, সাথে সাথে অ্যাপ্লাই করবা। যখনই সাথে সাথে এখানে যখন অফার জিরো অফার করছে, কোনো হচ্ছে কেউ অফার মানে করেনি, এখানে দেখা যায় যে কয়জন জব করছে,
এপ্লাই করতে দেখা যায় যে সব দেওয়া রয়েছে 22 জন, 5 জন, 25 জন। যখন 0 0 মানে হচ্ছে কেবল দিয়েছে, সাথে সাথে এপ্লাই করার চেষ্টা করবে, তাহলে জব পাওয়ার পসিবিলিটি বেশি থাকে। ক্লিয়ার? আচ্ছা, এখন যখন হচ্ছে পাঠানো হয়ে যাবে, এখন এই দেখো আমি আমার জবের কিছু কিছু জিনিস দেখাচ্ছি যেগুলোতে আমি অ্যাপ্লাই করছিলাম। তার ভিতরে একটা জিনিস আছে, দেখো এটাতে হচ্ছে সিম্পলি ভাবে লিখেছি, ক্যান ইউ টেল মি দ্য ডিটেলস প্লিজ, আই ক্যান হেল্প ইউ জেনারেট 100 লিডস। আমি কি সে কিছুই লিখিনি, আমি তার হচ্ছে কি অ্যাপ্লাই করবো, সেখানে কিছুই লিখিনি। এজন্য আমি এতটুকু লিখে ক্যান ইউ টেল মি দ্য ডিটেলস প্লিজ। ঠিক আছে, দেন তার হচ্ছে এসিও এক্সপার্ট দরকার, তার যেটা যেটা দরকার তার বেসিসে আমি লিখছিলাম কিনা, আই ক্যান হেল্প ইউ both SEO and Google Ad. I'll bring mass traffic for your website. I'll rank your website in fast page. Drop a personal message. We'll discuss more. Thanks. Okay. এখানে হচ্ছে এক এক রকম এক এক টাইমে লিখতে হয়। হ্যাঁ, এইগুলাতে দেখো আই দিয়ে শুরু করছি, যে আই হ্যাভ রিড ইউর জব পোস্ট, এগুলো লিখছি। বাট এটা দেখো, হোপ ইউ আর ডুইং ওয়েল, ইউ আর লুকিং ফর এ মার্কেটিং এক্সপার্ট, মানে এখানে আবার মনে করো যে প্রশংসা দিয়ে শুরু করছি। এখানে আবার ইউ ওয়ান্ট এ এসইও স্পেশালিস্ট, ইউ তে শুরু করছি, এটা তো ইউ, যে ইউ ওয়ান্ট এ লিস্ট অফ লিডস, এটা আবার আই, এটা এটা তো শর্টকাটে লেখা এগুলা। দেখো ইউ, না আমার ইউ এর পরিমাণটা একটু বেশি। এটা হচ্ছে একটা ট্রিক্স, যে ইউ দিয়ে করলে এই জিনিসটা হচ্ছে একটু মনে করা হচ্ছে ভালো হয় বিষয়টা। আই থিঙ্ক ক্লিয়ার, এই জবের জব রিকোয়েস্ট এন্ড জবের অ্যাপ্লাইয়ের বিষয়টা আই থিঙ্ক ক্লিয়ার। এই বিষয়ে কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করতে পারো। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে আমাদের যখন মেসেজ আসবে, এই দেখো এগুলো হচ্ছে সব মেসেজ আসছে। এই দেখো, এই মার্ভেলাম ল্যাব না কি জানি, এর হচ্ছে জবে অ্যাপ্লাই করছিলাম এটাকে আমি, এই যে এর জবে অ্যাপ্লাই করছিলাম, আমার $5 ছিল, ওর জবের অফার $5 ছিল। ঠিক আছে, ভালো করে দেখবা। আর আমি দেখাচ্ছি যে কিভাবে বাড়ে। কিন্তু আমি যখন অফার করছি তখন $5 ছিল, বাট আমি যখন ওর কাজ করছি তখন দেখো কত ডলারের কাজ করছি। আচ্ছা, এটা তো ফাইল সেন্ড করছে। আচ্ছা, সবকিছু দেওয়ার পর হচ্ছে যে হাউ মাচ ফর দ্য টেমপ্লেট, তার একটা তোমার স্যাটিসফ্যাকশনের জন্য একটা হচ্ছে এই তোমার হচ্ছে একটা টেমপ্লেট ডিজাইন করে দেখাইছিলাম, যে ধরনের টেমপ্লেট করতে পারো। ঠিক আছে, করার পর সে জিজ্ঞেস করছে যে হাউ মাচ ফর দ্য টেমপ্লেট, আমি লিখছি 90 $90, দ্যাটস মিন প্রিমিয়াম প্যাকেজ অফ মাই গিগস, আনলিমিটেড ডিভিশন, তুমি কি আনলিমিটেড ডিভিশন দিবা? বলছে অবভিয়াসলি। অবভিয়াসলি, ওকে, না ঠিক আছে। এই যে তারপরে হচ্ছে ডিটেলস শেয়ার করছি, তারপর ডিজাইন করছি, অ্যাপ্লাই করছি $5, বাট এখানে $90 দিয়ে এই কাজটা নিয়েছিলাম। ক্লিয়ার? যে এক একটা এক এক রকম সিস্টেম। এখন আমি যদি এই মেসেজের ভিতরে কিছু কিছু কথা লিখতে পারবো না, কিভাবে লিখতে পারবো না, যদি আমি এটাতে দেখাই, এটা ফোনে দেখাবে না, এই ওয়ার্নিং গুলা ফোনে দেখাবে না, কিন্তু লেখা যাবে না। আমি যদি এখানে পে লিখি, তো দেখো ফাইবার এখানে একটা দিতেছে, ওয়ার্নিং দিছে, যে নেভার অ্যাকসেপ্ট অর আস্ক ফর ডিরেক্ট পেমেন্টস, ডুইং সো মে গেট ইউর অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড। নেভার অ্যাকসেপ্ট অর আস্ক ফর ডিরেক্ট পেমেন্টস, তার মানে পে কথাটা লেখা যাবে না, পে এর সাথে পেমেন্ট এটাও লেখা যাবে না। ঠিক আছে, তারপরে জিমেল, সরি ইমেল কথাটা লেখা যাবে না। The terms of service reminder, providing email, Skype or phone number is only allowed if it is needed as part of service. Otherwise, all
কমিউনিকেশন মাস্ট গো থ্রু ফাইবার। যদি তোমার অর্ডার ক্রিয়েট হয়ে যায় দেন তুমি যদি লিখো তাহলে ব্যাপার না, বাট অর্ডার ক্রিয়েট হওয়ার আগে ইমেল কথাটা লেখা যাবে না, তারপরে অর্ডার ক্রিয়েট হলো এই কথাটা না লেখাটাই বেটার। তুমি যদি এখানে লিখো অ্যাট দ্য রেট, ওই দেখো কি দিছে, তার হচ্ছে ওয়ার্নিং দিছে। তুমি যদি এখানে লিখো স্কাইপ, ওয়ার্নিং দিবে, ঠিক আছে। তুমি যদি এখানে লেখো ফোন, ফোনটা ওয়ার্নিং দিচ্ছে না, বাট দেওয়া যাবে না। যদি এরকম নাম্বার ব্যবহার করে দেওয়া যে এটা হচ্ছে আমার ফোন নাম্বার, এরকম কন্ট্যাক্ট ই করো, দেওয়া যাবে না এগুলা। আর এগুলা ওয়ার্নিং বাদেও আরো কিছু কিছু কথা আছে, যেমন কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট নাম্বার, তারপরে হচ্ছে মেইল, তারপরে হচ্ছে জিমেইল, তারপরে হচ্ছে পেমেন্টে এটা তো ইয়ে দেখায়, মানে মোটামুটি এগুলা। আর কোনো অড মানে কোনো বাজে ওয়ার্ড ব্যবহার করা যাবে না, করার সাথে সাথে তোমার আইডি ডিসেবল করে দিবে। ওকে, দেন তুমি কি করতে পারবা, তুমি হচ্ছে সাপোজ তুমি হচ্ছে এখানে কথা বলতেছো, কথা বলতে বলতে সবকিছু বলেছো, তুমি তাহলে আমি ওখানে কিন্তু 90 লিখছি, নট আবার এই যে ডলার সাইন ব্যবহার করা যাবে না। আমি ডলার দিয়ে 90 লিখলাম বা ইউএসডি 90 লিখলাম, এটা ব্যবহার করা যাবে না। 90 ইউএসডি কস্ট কথাটাই লিখলে ই করার কোনো প্রবলেম করে না, বাট না লেখাটাই বেটার। আই থিঙ্ক এগুলা না লেখাটাই বেটার, যে কস্ট, তারপরে হচ্ছে তোমার ফিস, এই কথাগুলা না লেখাটা বেটার। জাস্ট এরকম লিখতে হবে যে 120, ইউ ক্যান পে মি 120, পে মি লেখা যাবে না তো, ইউ ক্যান গিভ মি, ইউ ক্যান গিভ মি 120, কোনো প্রবলেম নাই। বাট আমি যদি এখানে তোমার পে মি, এখানে পে লেখার সাথে সাথে এটা ওয়ার্নিং দেবে যে পে মি, ওয়ার্নিং দিয়ে দিছে। তো এইগুলা ব্যবহার করা যাবে না। ক্লিয়ার? আচ্ছা, এইগুলা হচ্ছে তোমার, এইগুলা যদি আরো জানতে চাও তো ফেসবুক টার্মস অ্যান্ড কন্ডিশন সার্চ দিবা গুগলে, যে ফেসবুক, সরি, ফাইবার টার্মস অ্যান্ড কন্ডিশনস। ফাইবার টার্মস অফ সার্ভিস, এখানে গেলে হিউজ পরিমাণ পাবা যে কি কি আছে, কি টার্ম, কাস্টমার অফার, এইগুলা সব সুন্দর করে পড়তে হবে। এটার লিঙ্কটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি, এটার লিঙ্কটা ওপেন করে সবাই লিঙ্কটা কপি করে নিয়ে নাও এখনই, এখনই কপি করে নিয়ে নাও, নিয়ে এই লিঙ্কটা মনে করো যে প্রথম থেকে শেষ পর্যন্ত এ টু জেড সব পড়বা, সব শেষ পর্যন্ত, শেষ পর্যন্ত যত আছে ডিটেলস সমস্তটা পড়বা, পড়ে কি কি বলেছে, কোন জায়গায় কি আছে, কি বৃত্তান্ত, ফাইবারের এ টু জেড সব বুঝতে পারবা। ঠিক আছে? আহ, আচ্ছা, তোমরা এখন হচ্ছে নিউজ সেলারগুলো তোমরা 7টা গিগ করতে পারবা, আমি 20টা গিগ করতে পারবো লেভেল 2 বলে। আচ্ছা, তারপর হচ্ছে ফাইবারে কি কি জন্য রিমুভ হয়ে যায় এখানে সব লেখা আছে। তারপর হচ্ছে কিভাবে রিমুভ ভাইলেশন মেনশন এই মে রিজাল্ট এন্ড সাসপেন্ড সেলার্স অ্যাকাউন্ট, অনেক কিছু আছে, এগুলো সব পড়বা প্রথম থেকে শেষ পর্যন্ত। ঠিক আছে? তাহলে মোটামুটি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা, দেন হচ্ছে আমাদের হচ্ছে এই ফাইবারের বিষয়টা যেহেতু মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, এখন গিগের বিষয়টা হচ্ছে যে গিগের বিষয়টা ওপেন করি। গতকাল আমি 2টা গিগ ডিলিট করে দিয়েছি এখান থেকে। এখন এই গিগে আসলে গিগ দেখো হচ্ছে আমার এই একটা, দুইটা, 3টা গিগ হচ্ছে র‍্যাঙ্ক করা। এই একটা, এই একটা, এই একটা, এই 3টা গিগ হচ্ছে র‍্যাঙ্ক করা। এজন্য এগুলাতে প্রচুর পরিমাণ আছে। এখন এই প্রচুর পরিমাণগুলোতে আমি একটা জিনিস দেখবো কি, যে আমার টোটাল গিগের ভেতরে এখানে তো সবকিছু রয়েছে, আরো কিছু দেখতে হচ্ছে, আরো ইন ডিটেলস দেখবো। এটার উপর ক্লিক করবা, ক্লিক করে নিচে দেখো আসছে যে গিগের উপর ক্লিক করলে যে কখন
কোন দিন কোন টাইমে তোমার কয়টা করে ইমপ্রেশন বাড়ছে সব দেওয়া আছে। যেখানে হঠাৎ বাড়ছিল এখান থেকে কমেছে, আবার একটু বেড়েছে, কমেছে, বাড়তে 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 এখানে বেড়েছে, আবার 2 দিন কমেছে, আবার আমার বাড়ি ছিল, আবার 2 দিন কমেছে। ক্লিয়ার? সেম অ্যাজ ভাবে প্রত্যেকটা গিগে সেম ভাবে দেখতে পারবা যে আমার ইমপ্রেশনে দেখো আমার এক্ষেত্রে পার্টিসে কমেছে, কমতে কিন্তু বেড়েছে, কমেছে, বেড়েছে, আবার কমেছে, বেড়েছে, কমেছে, মানে চলতেছে মোটামুটি এরকম, বুঝছো? আর সব থেকে বেস্ট হচ্ছে লাস্ট 7 ডেজ। লাস্ট 7 ডেজ ক্লিক করলে এখানে দেখো কমে আসবে, এটা কমে আসবে বাট থাকবে তার 7 দিনের ভেতরে। তার মানে আমার এই 3টা গিগ র্যাঙ্কে আছে। আচ্ছা এইটাও র্যাঙ্কে আছে কিন্তু এটাতে ইয়ে কম। আমি একটু লাস্ট 30 ডেজ দেখি, এটা 926টা, এটা র্যাঙ্কে আছে। এটা র্যাঙ্ক কিভাবে আছে আমি যদি তোমাদের দেখাই, বাকিগুলা তো দেখছে। এই আছে আমার এই তোমার হচ্ছে কি বলে প্রোগ্রামিং থেকে, এটা তো কখনো দেখানো হয়নি, এটা দেখাচ্ছি যে এটা কিভাবে র্যাঙ্কে আছে। এটা হচ্ছে আমার বাগ ফিক্সিং, এটার উপরে ক্লিক করা, এটা ক্লিক করলে চলে আসবে, এটা একদম প্রথম পেজে আছে। একটু পেজের নিচে যাই, এই দেখো, দেখছো র্যাঙ্ক করেছে। আমি যদি এটা সার্চ দিই তাহলে কিভাবে আসবে, এটা হচ্ছে যেহেতু একটা জিনিস সার্চ দিচ্ছি, আমি আমার এটা কিওয়ার্ডটা লিখে সার্চ দেবো, এটা টোটালটা লিখে সার্চ দিই যে কি আসে। একটা জিনিস র্যাঙ্কে কিভাবে আসে, এটা সার্চ দিলাম 25,296, এর ভিতরে আমার গিগ 1 নম্বরে। 25,296 ভিতরে আমার গিগ 1 নম্বরে। ওয়ার্ডপ্রেস, এইচটিএমএল, সিএসএস, একটুকু কেটে দিয়ে সার্চ দিই, এটা 17,000 রয়েছে, এখানে কম। এটাই সার্চ দিয়ে দেখি কি আসে, 25,000, এটা কম। আমি আরেকটা দেখাবো, সেটা হচ্ছে হিউজ আছে আরো। এইটা, এটা তো কম। 12,000 রয়েছে। আচ্ছা সেটা বুঝতে পারতেছি না, সেটা হচ্ছে আচ্ছা এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, কেমন হচ্ছে, 18,000 আসছে, বেশি না। তেরো হাজার, সেটা পাচ্ছি না আমি। ওটা ছিল 48,000, তার ভিতরে আমার কিকটা 1 নম্বরে ছিল। ঠিক আছে? আর বাকিগুলা গিগের বিষয় তো জানো মোটামুটি, যে বাকি গিগগুলার কি অবস্থা। বাকি গিগগুলা যদি আমি একটু দেখাই তাহলে বুঝতে পারবা। সেকেন্ড, আমি এইটা ওপেন করি, এটা তো দেখাইছি। এইটা ওপেন করি, এইটা ওপেন করি, এইটা ওপেন করি, বাকিগুলো গিকগুলো সব দেখাচ্ছে যে আমার গিগ প্রত্যেকটাই, এই একটা হচ্ছে সার্চ দিলে বাকি 2টা চলে আসবে না, একটা সার্চ 2টা আসবে। পেস্ট করে সার্চ দিই, এ দেখো আমার 2টা গিগ আসছে। এই হালার পরটা আমার মতন কপি করেছে ডিজাইন। আচ্ছা এই দেখো, দেখছো 2টা চলে আসছে। আচ্ছা তাইলে তো আরেকটা লাগলো না, এটা কেটে দিই। আচ্ছা এবার এইটা দেখো,
উইথিন 24 hours দিব না, এটা বাদেই দেখি কি আসে। এই দেখো আমার গিগ, এটা 7194 ভিতরে আমার গিগ আছে। আচ্ছা, আরেকটা ছিল প্রোভাইড এসইও প্যাকেজ অন মান্থলি বেসিস। এতটুকু হচ্ছে আমার কিওয়ার্ড ছিল, মেন কিওয়ার্ড। মেন কিওয়ার্ডটাতে পেস্ট করে সার্চ দিয়ে দেখি। এই দেখো 1 নম্বরে এটা যেহেতু এখানে আসছে 623টা, এটাতে প্রোভাইডটুকু কেটে দিই, বেস এসইও প্যাকেজ অন মান্থলি বেসিস, এটাতে দিয়ে দেখি কি আসে। 1177 এটা মান্থলি বেসিস। মান্থলি বেসিস এসইও প্যাকেজ, এটাতে সার্চ দিয়ে দেখি, এটাতে হচ্ছে আছে মোটামুটি হচ্ছে মান্থলি বেসিস যেটাতে থাকবে সেটাতে আমারটা আসবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে হচ্ছে মোটামুটি বুঝতে পারলাম যে আমাদের গিগ কিভাবে র্যাঙ্কে থাকে, কিভাবে র্যাঙ্ক করে। এখন এই র্যাঙ্কগুলা কিভাবে হয়, কিভাবে ধরে থাকে। এই র্যাঙ্কগুলা ধরে থাকে হচ্ছে তুমি যখন আমাদের সাপোজ ধরো যে তুমি একটা কাজ করবা, তুমি আসছো এসে দেখছো কি, সাপোজ দেখো এখানে এটাও নতুন, এরও একটা কাজ করছে, কোনো লেভেল নাই, এ কোনো কাজ করেনি, 3টা রিভিউ আছে। আচ্ছা, এখন এ হচ্ছে মোটামুটি তোমার যখন ধরো কোনো লেভেল নাই বাট রিভিউ আছে, মোটামুটি রিভিউ দেখলে 5 স্টার রিভিউ আছে 4টা, বায়ার এসে তোমারটা মোটামুটি দেখে যে কি কাজ করছে, কি বৃত্তান্ত, বা কাজ করানোর জন্য তোমার কাছে নক করতে পারে যে হচ্ছে যে আমার হচ্ছে এই কাজটা দরকার। আচ্ছা, তাহলে মোটামুটি হচ্ছে এটা হচ্ছে বিষয় যে আমাদের যদি গিগ ওপেন করার পরে অ্যাটলিস্ট 5টা টার্গেট থাকে যে আমাদের 5টা রিভিউ নিতে হবে। এই রিভিউটা হচ্ছে এই জন্য যে বিজনেস, দিস ইজ বিজনেস, ফাইবার ইজ এ বিজনেস প্লেস। মার্কেট প্লেস মানে কি, মার্কেটে কি করে মানুষজন, মার্কেটে কি বেড়াতে যায়? মার্কেটে যারা থাকে তারা তো ব্যবসা করতে যায়। এই যে বড় বাজার, তারপরে হচ্ছে কালেক্টরি, এগুলো তো সব বিজনেস করে না? তো এইখানেও আমরা আসছি বিজনেস করতে। এখন বিজনেসে তুমি যদি কিছু পরিমাণ ইনভেস্ট না করো, তার বিজনেস তো দাঁড়াবে না। তুমি যদি কোনো রিভিউ না কিনে এমনি থাকো, তুমি কাজ পাবা না। এই সবার দেখো যে সব নতুন নতুন আসলে দেখো যে 5টা, তারপরে দেখো এ দেখো এর একটা, এরটাই নাই, এ আসছে এরটা এখনো কোনো রিভিউ নাই। এখন তুমি কাজে এইটাই লোকজন যাবে নাকি এই যে এর এর এরটাই হচ্ছে কোনো লেভেল নাই, এর 4টে রিভিউ এইটাই যাবে? তুমি একটা নিজে চিন্তা করো যে তুমি নিজে কাজ করাতে আসছি, এর কোনো রিভিউ নাই, এর 4টে রিভিউ আছে 5 স্টার, তুমি এরটা চয়েস করবে না এরটাই, কাকে চয়েস করবে না বলো? সবাই নিজের মতামত দাও। 4টে রিভিউ থাকবে, সেম অ্যাজ মেন্টালিটি প্রত্যেকটা বায়ারের ভেতরে আছে। 4টায় রিভিউ থাকবে তারটাই মানুষজন এসে কাজ দেবে। তুমি যখন জবে অ্যাপ্লাই করবে তোমার দেখবে যে 4টা রিভিউ আছে, তোমারটাই রিপ্লাই করবে। বাট তুমি এইভাবে যদি করো তো এই দুইজনেরটাই রিপ্লাই করবে কোনটাতে, এরে করবে না, এরা আগে করে নি, মানে রিভিউ আছে। ক্লিয়ার? আচ্ছা, এখন তারপর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এই গিগ র্যাঙ্ক করার বিষয়। গিগ র্যাঙ্ক করতে গেলে রিভিউটা অনেক বড় ফ্যাক্ট করে। এখন এই রিভিউটা নিতে একটা সিস্টেম বেসিসে নিলে তোমার আইডিটা র্যাঙ্ক করার পসিবিলিটি প্রচুর সম্ভব বেড়ে যাবে। আর এই রিভিউ যদি নিতে চাই, এক একটা রিভিউ নেয় 850-900 টাকা খরচ হয়, ওই ভ্যাট কাটে তো, ভ্যাট সহ। আর যদি বাইরের থেকে নিতে চাও, তো বাইরের মনে করো যে একজন এক এক রকম আছে, কেউ 750 বলবে, কেউ 680 বলবে, কিন্তু টাকা মেরে দেওয়ার পসিবিলিটি 90% বেশি থাকে যদি সে পরিচিত না হয়। বুঝতে পারিস? যদি কারো পরিচিত থাকে যে হচ্ছে আমার ওরা হচ্ছে রিভিউ সেল করে, আমি ওদের চিনি,
তো ওদের কাছে নির্দ্বিধায় নিয়ে নিতে পারো, বাট অপরিচিত হলে নিও না। আর যদি তোমাদের রিভিউ নেওয়ার দরকার পড়ে, তো আমার একটা ফ্রেন্ড আছে, ও রিভিউ দেয়, ওর মাধ্যমে নিতে পারো। ঠিক আছে? আচ্ছা, মোটামুটি তাহলে এখন বলো যে এই বিষয় নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা। ফাইবারের টোটাল ইন ডিটেলস এর সেকেন্ড পার্ট আজকে কমপ্লিট করে দিছি। ক্লিক আর ইমপ্রেশন এসইও কখনোই মনে করো যে এইগুলা হচ্ছে সাময়িক। দিস ইজ রিজাল্ট আফটার এসইও। তোমার গিগের এসইও করার পরে তোমার এইগুলা হচ্ছে ফলাফল। তুমি হচ্ছে তোমার গিগ র্যাঙ্ক করলে তোমার হচ্ছে ক্লিক বাড়বে। আমার গিগের যেরকম ইমপ্রেশন, তোমার গিগের কত ইমপ্রেশন আছে? কেন নেই? কারণ কি, আমার গিগ র্যাঙ্ক করা। আমি অনলাইনে একটু কম থাকা যাচ্ছে, একটু প্রেশার বেশি হয়ে যাচ্ছে বলে একটু অনলাইনে কম থাকতেছি। এই দেখো আমার এটা হচ্ছে 2.2K, এটা 1.2K, এটা 926, এটা 245, এটা 1.5K। এগুলা 9টা, 2টো, 32টা, 13টা, 11টা করে ক্লিক পড়া। এটা কি তোমার আছে? আচ্ছা, এটা নেই কেন? এটা নেই হচ্ছে এই জন্য যে হচ্ছে যে তোমার গিগগুলাকে র্যাঙ্ক করাতে হবে। গিগ র্যাঙ্ক ফার্স্ট টার্গেট থাকবে। বিজনেসের মেইন পলিসি কি থাকে, যে আমার দোকানটা এমন একটা পজিশনে আসবে যে এই পজিশনটাতে আমার মানে দোকান মানে মার্কেটে কাস্টমাররা ঢুকে আমার দোকানে মানে ফার্স্টে এই দোকানটাতে নজরে আসবে, এটা একটা বিষয় থাকে না? তা তুমি যদি র্যাঙ্কেই নিয়ে আসতে না পারো, তাহলে তো তোমার গিগে হচ্ছে বায়ার আসবে কম। তোমারটা যদি সামনের পর থাকে, আমারটা যেরকম প্রত্যেকটা সামনের পরে আছে, তাহলে ক্লিকও পরে সব ঢুকেছে, ঢুকে হয়তো দামে পটিনি, অথবা কোনো আমার অনলাইনে পাইনি, এই জন্য মেসেজ দিইনি। কিন্তু আমি যদি অনলাইনে থাকতাম না, তো আমার মেসেজে সে মানে মেসেজ দেখো আসতেই থাকতো। দেখিস, আসতেই থাকবে। ক্লিয়ার? এই সিস্টেমগুলা কিছুটা হচ্ছে আমার সাথে থেকে একটু ইয়ে দেখছিল, পার্থ দেখছিলাম। কিন্তু তুমি তো ইন ডিটেলস জানতে না। ইন ডিটেলসটা আজকে বলে দিলাম যে এই সিস্টেম, এই সিস্টেম ফলো করলে তোমার গিগ র্যাঙ্ক করবে, গিগ র্যাঙ্ক করলে তার সেল বাড়বে। আমার ফার্স্টেই কথা ছিল হচ্ছে যে আমি তোমাদের প্রত্যেকটা রাইট ওয়ে, প্রত্যেকটা রাইট প্রসেস, প্রত্যেকটা রাইট সিস্টেম দেখাই দিতে পারবো। এই জিনিসগুলো মনে করে যে মাথার চাপটায় মরে গেলেও কোনোদিন ফেসবুক, ইউটিউব এসব জায়গা থেকে জানতে পারতো না। এই জন্য আজকে বলতেছিলাম যে আজকেরটা রেকর্ড করবো না, বাট রেকর্ড করছি। রেকর্ড করতে চাইছিলাম না, কারণ কি হচ্ছে এগুলো হচ্ছে দিলে হচ্ছে ইয়ে হয়ে যায়, লিক হয়ে যায় বিষয়গুলা। নিজের ভিতরে রাখতে হবে। এই জিনিসগুলা বাইরে কারোর সাথে শেয়ার করা যাবে না। আচ্ছা বলো, আর কারো কোনো কোশ্চেন আছে?